আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা মেনু কিভাবে করা যায় এলিমেন্টর দিয়ে উইদাউট কোডিং। আপনাদের কোনো কোডিং করা লাগবে না, কোনো জাভাস্ক্রিপ্ট সিএসএস কোড লাগবে না। এরকম একটা কুল অ্যানিমেশন দিয়ে আপনারা মানে এরকম একটা মেনু করতে পারেন। আসলে আমাদের এরকম মেনু আমাদের ফোনে রেসপন্সিভের ক্ষেত্রে ফোনে খুবই কাজে আছে, বা এটা দেখতেও খুবই সুন্দর, নিজের মতো কাস্টমাইজ করে বানানো যায়। তো সেটা করার জন্য আমাদের প্রথমত এলিমেন্টর প্রো লাগবে। এলিমেন্টর প্রো না থাকলে ফ্রিতে এই অপশনটা অ্যাভেলেবেল নেই আপাতত। আমরা প্রোতে এলিমেন্টরে গিয়ে সেটিংয়ে যাব, ফিচার্সে যাব, ফিচার্স থেকে আমরা মেনু নামে যে অপশনটা আছে সেটাকে অ্যাক্টিভ করে নিব। তারপর হচ্ছে নেস্টেড এলিমেন্টস নামে একটা অপশন আছে, সেটাকেও অ্যাক্টিভ করে নিয়ে সেভ চেঞ্জেস করে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে থিম বিল্ডার থেকে হেডার এডিট করব। আমি অলরেডি আমার হেডারটা করে নিয়ে নিছি, যাতে এখানে সময় কম লাগে। তো আপনাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো আমি এখানে একটা উইজেট নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে অফ ক্যানভাস। অফ লিখলে চলে আসবে। ও সরি। তো এখানে জাস্ট অফ ক্যানভাস লিখে সার্চ করবেন, অফ ক্যানভাস লিখে সার্চ করলে চলে আসবে, এই যে চলে আসছে। তো আমি এটাকে এখানে নিয়ে আসবো, আমাদের বাটনের পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আসে নাই। ওকে, আমি এই যে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস, এটাকে আমরা এডিট করব আমাদের ইচ্ছা মতো, যেরকম আমাদের স্টাইল আমাদের ব্র্যান্ডের সাথে যাবে সেরকম আমরা ডিজাইন করব। তো এটাকে আপনি প্রথমত এটা বাই ডিফল্ট লেফট সাইডে আছে, যদি আপনি চান হরিজন্টাল পজিশন রাইট সাইডে দিতেন তাহলে রাইট সাইডে চলে যাবেন, মিডিলে চাইলে মিডিলে রাখতে পারবেন, আবার লেফটেও রাখতে পারবেন। ভার্টিক্যাল পজিশন আপনি চাইলে মিডিলে রাখতে পারেন, টপে রাখতে পারেন, বটমে রাখতে পারেন। আর আসলে এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে একটা কাস্টম হাইট দেয়া আছে। আপনি চাইলে সেটাকে স্ক্রিন টু ফিট করে নিতে মানে ফিট টু কনটেন্ট নিতে পারেন। যে কনটেন্ট যতটুকু থাকবে সেটুকুই থাকবে হাইট। ঠিক আছে? তো আমি এখানে আপনার নিজের ইচ্ছে মতো করে দিতে পারবেন। যেমন 70 VH। আ আসলে এটা দেখতে সুন্দর দেখায়। আ বাই ডিফল্ট যেটা আছে 100 VH, এটাই সুন্দর দেখায়। তো আমি একটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে ভার্টিক্যাল পজিশন যদি আমি মিডলে দেই তাহলে এটা মিডলে চলে আসবে। আবার যদি এন্ডে দেই মানে বটমে দেই তাহলে বটমে চলে যাবে। এটা দেখানোর জন্য এটা মানে হাইটা দেখালাম আরকি। তো যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে আপনি উইডটা কন্ট্রোল করতে পারবেন। কতটুকু উইড আপনার প্রয়োজন, কতটুকু লাগবে সেখান থেকে আপনি দিতে পারেন। পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দিতে পারেন। আমার মনে করেন ৯০০ লাগবে, দিয়ে দিলাম ৯০০, ৯০০ চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে? তো এটাকে আমি বাই ডিফল্ট রেখে দিলাম। ওকে। তো পরবর্তীতে হচ্ছে সেটিং। সেটিং থেকে আমরা এখানে দেখতেছি এন্ট্রান্স অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন টু অ্যানিমেশন। যাই হোক, এখানে হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং ও ওভারলো ওভারলে। ওকে, ওভারলে যেরকম আছে সেরকম থাক। আমাদের এই যে ওভারলে একটা আছে সেটাকে আমরা একটু কমিয়ে নিব, যাতে আমাদের নিচে কনটেন্ট গুলো ভালো করে দেখা যায়। ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট এটাকে একটু কমিয়ে নিচ্ছি। জিবি দিয়ে এটাকে 20 করে নেই। হ্যাঁ, হ্যাঁ, পারফেক্ট। ওকে, তো আমাদের এখানে কনটেন্ট কি আছে সেগুলো দেখা যাবে, স্ক্রল করা যাবে। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজটা হচ্ছে এখান থেকে আমরা স্ট্রাকচারটা নিয়ে নেই। আ এখানে আমরা একটা পেডিং দিব। 40 পিক্সেল পেডিং দিলাম। 40 পিক্সেল পেডিং দিয়ে আমাদের এখানে একটা লোগোর প্রয়োজন। আমাদের লোগোটা নিয়ে আসলাম। সাইট লোগো যেটা আছে ওইটা নিয়ে আসলাম। এটার একটা কাস্টম উইডথ দিয়ে দেই 70 পিক্সেল। ওকে। তারপর হচ্ছে আমি এখানে আমার যে মেনু আছে ওয়ার্ডপ্রেস মেনু সেটাকে নিয়ে আসবো। এখানে আমাদের আন্ডারলাইন প্রয়োজন নেই। আর এটাকে অবশ্যই আমরা ভার্টিক্যাল করে দিব হরিজন্টাল থেকে। এই যে হরিজন্টাল হয়ে ভার্টিক্যাল হয়ে গেছে। ঠিক আছে? তো আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের মোবাইলের ড্রপ ডাউন নামে কোনো অপশন থাকবে না, ব্রেক পয়েন্ট নামে কোনো অপশন থাকবে না। আ সরি, ব্রেক পয়েন্ট বলতে কিচ্ছু থাকবে না। ব্রেক পয়েন্ট যদি দিয়ে দেন তাহলে মোবাইলের রেসপন্সিভ এর ক্ষেত্রে তখন নষ্ট হয়ে যাবে। একটা হ্যামবার্গার চলে আসবে এখানে। তো এটাকে নো করে দিবেন, শেষ। আমাদের এটা প্রয়োজন নেই।
তো আচ্ছা আমরা আমাদের মেনুকে একটু স্টাইল করে নিয়ে নেই। প্রথমত আমাদের হরিজন্টাল পেডিং 0 করে দিব, ভার্টিক্যাল পেডিং 0 করে দিব, আর এখানে একটা স্পেস দিয়ে দিব। আহ, আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, কালারটা সলিড ব্ল্যাক। ওকে, এখানে ফন্টটা রোবটো থাক 16 পিক্সেল, আর এটাকে করে দিলাম 26 পিক্সেল। আমার ফন্টটা আর একটু বড় হলে সুন্দর দেখায়। হ্যাঁ, আচ্ছা ফন্টটা আমি একটু চেঞ্জ করে নেই। রেড হার্ট ডিসপ্লে। ওকে, এটা ফন্টটা সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আর স্পেসিংটা একটু কমিয়ে নিলে ভালো হয়, 15 পিক্সেল। ইয়েস, 15 পিক্সেল ইজ বেস্ট। আর আমি যদি এখানে ওকে অ্যাক্টিভ কালারও চাইলে করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা করে নিন। ওকে, তো আমি এখানে আর একটা টাইটেল নিয়ে আসতেছি। টাইটেল, তো দিয়ে দিলাম, আচ্ছা যে কোনো একটা দিয়ে দিলাম, গেট ইন টাচ। গেট ইন টাচ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটার কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, 36 পিক্সেল, 42। ওকে, এখন একটা ওকে লিস্ট উইজেটটা নিয়ে এসে আমি এখানে একটু কন্ট্যাক্টের অপশনটা দিয়ে দেই। যেমন আমাদের ফোন থাকতে পারে, ফোন নম্বর থাকতে পারে, দিয়ে দিলাম এই আইকনটা। ফোন নম্বর, তারপর হচ্ছে ফোন নম্বরটা দিয়ে দিই। ওকে, ইমেল, example@gmail.com, এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে কিছু স্টাইল করে নিই। এখানে 8 পিক্সেল দিয়ে দিলাম, স্পেসিং সুন্দর লাগতেছে। আর এটা ব্ল্যাক করে দিয়ে দিই। আপনাদের ব্র্যান্ড যে কালার আছে সেটা দিবেন, এজ ইউ উইশ, যেটা আপনি চান সেটাই দিতে পারেন। ওকে, আমি দিয়ে দিই আবার, তো আমার লোগোর কালারের মতো একটু করে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, আমার এটা হয় 20 পিক্সেল। আচ্ছা, এটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না ফোনেরটা। ফোনেরটা একটু আমি বোল্ড নিয়ে আসি আইকনটা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। ফন্ট হচ্ছে রোবটই থাক, 16 পিক্সেল, 26 পিক্সেল, আর কালারটাকে ব্ল্যাক করে দিলাম। আর এখানে আমার মনে হচ্ছে ফন্টের ওয়েট একটু বাড়িয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমরা একটা বাটন নিয়ে আসবো। আসলে বাটনটা আমি এই বাটনটা নিয়ে আসি। এই বাটনটা আমি এখান থেকে ধরে নিলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আমার বাটনটা চলে আসছে। স্টাইলে গিয়ে এটাকে ফুল উইড করে দেই। হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। তো এই হলো আমাদের ডিজাইন। আমরা চাইলে এখানে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে পারি। সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে সুন্দর লাগবে। এখানে কিছু একটা লিখতে পারেন। সরি, মেবি বেশি হয়ে গেছে। ওকে, তো এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন দিয়ে দেই। লিঙ্কডইন দিয়ে দিলাম। ওকে, অফিসিয়াল কালার নট, স্পেসিং হচ্ছে ওকে।
দিয়ে দিলাম আর কি কালার যে কোনো একটা, যেরকম ভালো লাগে আর কি। ওকে, এখানে একটা টেক্সট নিয়ে আসলে সুন্দর লাগবে মেবি। হেডিংটা নিয়ে আসি। আরে স্টে কানেক্টেড, এটাকে H3 করে দিয়ে দিলাম। ফন্ট সাইজটা হচ্ছে 20 পিক্সেল। আর এটা হচ্ছে এটা হচ্ছে 26 করে দিলাম। কালারটা হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এটার আসলে আমার এটা প্রয়োজন নেই। এটাকে একটু মার্জিন টপ দিয়ে দিলাম 15 পিক্সেল। ওকে, সুন্দর দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একটু যদি আমি আমাদের অফ ক্যানভাসের একটু উইডটা বাড়িয়ে বাড়িয়ে দেই তাহলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ, উম, এখানে 400 মেবি দেয়াই আছে, 400, 500। না, বাই ডিফল্ট যেটা আছে ওইটাই সুন্দর। হ্যাঁ, ওকে, তো সেভ চেঞ্জেস করে দিলাম। আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন যদি আমরা ভিজিট করি তাহলে আমরা কিন্তু এই অপশনটা এখনো পাবো না। আসলে আমাদের এখন মানে অফ ক্যানভাসের ডিজাইনটা শেষ হলো। এখন আমাদের মূল কাজ হচ্ছে এটা কিভাবে আমরা মানে অ্যাকশন করাবো, কিভাবে এটা মানে ওই যে হ্যামবার্গার নিয়ে আসবো, তারপর হচ্ছে ক্লোজ একটা আইকন নিয়ে আসবো যেখানে ক্লিক করলে এটা ওপেন হবে, আবার যেখানে ক্লিক করলে একটা ক্লোজ হবে, ঠিক আছে? তো এই বাটনের পাশে আমরা একটা আইকন নিয়ে আসি। আসলে আমরা আমাদের যে অফ ক্যানভাস আছে না, এখানে দেখাচ্ছে, এটা আসলে দেখাবে না, এটা এডিটের মোডে আছে এর জন্য দেখাচ্ছে। এডিট থেকে যদি সরে যায় তাহলে দেখাবে না। যেমন এই দেখাচ্ছে না, ঠিক আছে? দেখাবে না। এই যে আমি সাইটটা ভিজিট করেছি, দেখাচ্ছে? কোনো কিছু দেখাবে না। এখানে স্পেসও নিবে না, কোনো কিছু নিবে না। যেরকম আছে সেরকম থাকবে। তো আমি এখানে একটা আইকন নিয়ে আসতেছি। বাটনের পাশে একটা আইকন নিয়ে আসলাম। আইকনটা হচ্ছে এটাকে নিয়ে আসি। ওকে, ওকে, এটাকে নিয়ে আসলাম। আর এটার ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম এরকম থাক ব্যাকগ্রাউন্ডটা। ফন্ট সাইজটা একটু 24। ওকে, পেডিংটা হচ্ছে 12 পিক্সেল। ওকে, আচ্ছা দেখি আমাদের আইকনটা কিরকম দেখায়, একটু আমরা ভিজিট করে নেই। ওকে, এরকম দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমরা এক কাজ করতে হবে আমাদের, প্রথমত এটাকে এলিমেন্টার, আমাদের এডিটিং মোডটা অফ করে রাখি। আমাদের এই যে বাটনের যে একটা উইড আছে সেটাকে ফিক্স করে নেই। আমরা এটাকে 2% বাড়িয়ে দেই। হুম, হুম, হয়ে গেছে। ওকে, এখন ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে। আসলে আমার যে আইকনটা নিয়েছিলাম আইকনের নিচে একটা স্পেস আছে, সেটা আমি মানে খেয়াল করি নাই। আচ্ছা, যাই হোক, আপনারা যখন আইকন নেবেন তখন আইকনের সুন্দর মতো নেবেন, যাতে কোনো স্পেস না থাকে। পরবর্তীতে এরকম ডিজাইন করবেন, সুন্দর লাগবে। তো আমি আইকনটা আরেকটু ছোট করে নিয়ে নেই, নাকি পেডিংটা ছোট করব? পেডিং, ওকে, 10 পিক্সেল। হ্যাঁ, এখন সুন্দর দেখাচ্ছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এই আইকনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টেন্টে যাবেন, গিয়ে এখানে যে
ডাইনামিক টেক্সট আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে একটু স্ক্রল করে অ্যাকশনের পরে অফ ক্যানভাস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে অ্যাকশন, ওপেন অফ ক্যানভাস। এখানে অলরেডি ওপেন অফ ক্যানভাস সিলেক্ট করাই আছে। তো সে একটু নিচে দেখতে পাবেন চুজ অফ ক্যানভাস উইজেট, এখান থেকে আপনি জাস্ট অফ ক্যানভাসটা সিলেক্ট করে দিয়ে দিবেন, অফ ক্যানভাস। এখন যদি আমি এখানে ক্লিক করি, মজার বিষয় হচ্ছে আমাদের মেনুটা বের হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তখন আমাদের তো ক্লোজ করতে হবে, এখানে তো ক্লিক করলে ক্লোজ হবে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ক্লোজারটা দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিই অফ ক্যানভাসকে। আমাদের যখন আমরা এখানে ক্লিক করব এটা সুন্দর মতো, যে যেরকম আমি আমাদের ডেমো সাইটে দেখাচ্ছি, এই যে ফুলভাবে আসতেছে। তো আর এটাকে আমরা অবশ্যই রাইট সাইডে নিয়ে নিব। ওকে, তারপর হচ্ছে আমরা প্রথমে ওই যে প্রথমে দেখাচ্ছিলাম সেটিং থেকে এখানে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে ফেড ইন রাইট, এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে দিব আর এখানে 1 সেকেন্ড করে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এক্সিট হচ্ছে ফেড আউট রাইট, এটাকে 1 সেকেন্ড করে দিব। ওকে, ঠিক আছে। এখন তো তার আগে আমি একটা ক্লোজ আইকন নিয়ে আসি এখানে, তো আমাদের ডিজাইনটা একসাথে শেষ হয়ে যাবে। আইকন, এটাকে নিয়ে আসি, এটা সুন্দর আছে। কালারটা ব্ল্যাক করে দিলাম আর সাইজটা 40, 36। ওকে, গ্রেট, সুন্দর দেখাচ্ছে। এটা চাইলে আপনারা মানে কাস্টম এসভিজি আইকন ইউজ করতে পারেন, আমি জাস্ট একটা নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমাদের লোগোটা একটু ছোট করে দিয়ে আরেকটু উপরে উপরে তুললে মেবি সুন্দর লাগবে। স্পেসটা একটু বেশি নিয়ে নিছে, তো এটাকে একটু মার্জিন, সরি, 26। ওকে, 20 পিক্সেল ইজ এনাফ মেবি। ওকে, তো এখন হচ্ছে আমাদের সেম আমাদের ডাইনামিক টেক্সটে যেতে হবে, গিয়ে এখান থেকে অফ ক্যানভাস সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখন অ্যাকশনে এখন ওপেন অফ ক্যানভাস, এখানে জায়গা হবে ক্লোজ অফ ক্যানভাস। আবার এখান থেকে অফ ক্যানভাস উইজেটটা সিলেক্ট করে দিতে হবে। তখন আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এটা ক্লোজ হয়ে গেছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা ওপেন হয়েছে। সেভ করে আমাদের ডিজাইনটা দেখে কেমন হলো। ওয়াও, নাইস। তো এখন আমাদের চেক করতে হবে আমাদের এটা কি রেসপন্সিভ আছে কিনা, সেখানে দেখতে হবে। তো আমরা ট্যাবলেটে গেলাম, ট্যাবলেটে যাওয়ার পর হচ্ছে, হ্যাঁ আমি আগে থেকেই মনে করেন একটু দেখাই, আগে থেকে আমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের যে মেনু নিয়েছিলাম মানে ডেস্কটপের জন্য, এটা হচ্ছে আমাদের ডেস্কটপের জন্য যে মেনু আছে সেটা আমি ট্যাবলেটে গিয়ে হাইড করে দিয়ে দিয়েছি টোটালি। রেসপন্সিভ থেকে এটাকে ধরে আমি রেসপন্সিভ থেকে এই যে হাইড করে দিয়ে দিয়েছি, ফোনের জন্য ট্যাবলেটের জন্য হাইড করে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের যে বাটন আছে শুধু বাটনটাকে ধরেছি, ধরে রেসপন্সিভ থেকে বাটনটাকেও আমি সেম কাজ করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখাচ্ছে, তো আমাদের ট্যাবলেটে এরকম দেখাচ্ছে। তো আমরা যখন এখানে ক্লিক করব আমাদের এটা রেসপন্সিভ দেখাচ্ছে, ঠিক আছে। তখন আমরা ফোনে যদি মুভ করি, হ্যাঁ দেখাচ্ছে টোটালি রেসপন্সিভ। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।